আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তা আমি আজকে যেটা করব সেটা হলো আপনার হাঁসের মাংসের কালিয়া রান্না। এখানে আমার একটা পুরো হাঁস আছে। আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আপনার 3-4 বার করে ধুয়েছি আপনার। তো এখানে যা লাগবে আপনার সেটা হলো, আমি এখানে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করেছি। এই বেরেস্তাটা এখানে দিয়ে দিচ্ছি এখন। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, দিলাম এখানে 2টা তেজপাতা চিড়ে আপনার নিয়েছি, আর এলাচ, ছোট এলাচ, আর এখানে আছে কিছু গোলমরিচ, এটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে আমার। তো বন্ধুরা, এখানে আমি যা যা দেওয়া দিয়েছি, এখন দিচ্ছি আপনার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এই চামচ দিয়ে আপনার 2 চামচ, আর 2 চামচ হলুদ গুঁড়ো, লবণ। এখন আমি এখানে সবটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আছে আমার রসুন পেস্ট, আদা পেস্ট, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি সব। আর এটা হলো আমার ওই আপনার যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলটা, এই তেলটাই এখন দিব। আর বেশি তেল দিব না, কারণ হাঁসে এমনিতে তেল আছে। এখন মাখিয়ে নিচ্ছি পুরোটা। ভালো করে কচলিয়ে আপনার মাখিয়ে নিয়ে পরে আমি এটা চুলোতে দিব। আমার সাহেব বাবা প্রতিবার শীতে একবার করে আপনার একটা হাঁসের মাংস তার খেতেই হবে, যার জন্য এই হাঁসের মাংসটা আমার আজকে রান্না করা। ওনার মুখে আবার রুচি নেই, ওনার বেলা কোনো কিছুই ভালো লাগে না। যেটা আমাদের একটু ঝাল দিলাম হাঁসের মাংস, দেখা যাক কেমন হয়। আজকে ওনার রুচিটা ফিরে কিনা, আপনারাও একটু দোয়া করেন ওনার মুখে যেন রুচিটা ফিরে। আমার মাখানো শেষ। এখন আমি কিছুটা পানি দিয়ে চুলায় বসাই দিচ্ছি, এটা মানে হাতটা ধুয়ে আর কি। এটা এখন আমি হাই হিটে রাখবো চুলায়। আর এই যে ছিদ্রিটা আছে এখানে, এই ছিদ্রিটা আমি বন্ধ করে দেবো। আমি চুলায় বসাই দিলাম, এই ছিদ্রিটা এখন বন্ধ করে দেবো। তত থাকুন, পরে ফিরে আসছি। আমার এই যে মাংসটা কষানো হয়ে গেছে এবং কি সুন্দর আপনার তেলের উপরে উঠে এসেছে। এখন আমি এখানে কিছুটা গরম পানি দিব। আপনার দিলাম 1 কাপ, 2 কাপ, এই কাপ দিয়ে আপনার 3 কাপ পানি দিলাম, যাতে মাংসটা একটু ভালো মতো সেদ্ধ হয়। এমনি তো একটু সেদ্ধ হয়ে গেছে, তারপর দিলাম একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য। এখন আবার এটা ঢেকে দিচ্ছি। আমার এটা আপনার কষাইতে কমসে কম লেগেছে প্রায় 1 ঘন্টা। এর মধ্যে আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। এখন আবার দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। দেখেন এখন চুলার তাপটা একটু কমিয়ে দিচ্ছি আমি। তারপরে লাস্টে আপনাদেরকে ফিনিশিংটা দেখিয়ে দেব। এখন রাখছি বন্ধুরা। দেখুন এখন আমি এটা কালো কালো ভুনার বাগারের জন্য পেঁয়াজ এবং রসুন কুচি দিচ্ছি। এখানে অল্প সরিষার তেল দিয়েছি আমি। বন্ধুরা দেখুন, আমার ওই যে পেঁয়াজ এবং শুকনা মরিচটা বাগারের জন্য রেডি। এখন আমি এটা মাংসে দিয়ে দিব। এখন একটু পেঁয়াজের ওই যে আপনার যেটা বাগারের জিনিসটা, সেটাতে আমি একটু সরিষার তেল দিয়েছিলাম, সেটা দিয়ে আপনার
পেঁয়াজ এবং শুকনো মরিচ আর রসুন কুচি করে আপনার বাগার দিলাম। এখন একটু পরে আমি নামিয়ে নিচ্ছি এটা, ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন, বেশিক্ষণ না। বন্ধুরা দেখুন, আমার এই যে আপনার হাঁসের মাংসের কালো ভুনাটা রেডি। এটাতে প্রচুর তেল ছিল হাঁসটাতে, যার জন্য অনেকটা তেল ভেসে উঠেছে। এখন আমি কিছুটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে দেখুন কেমন কালো হয়েছে। কালো ভুনা মানে যে মাংস চুলাতে পুড়িয়ে পুড়িয়ে কালো ভুনা করা, সেটা না। এটা আসলে মিডিয়াম আছে, মানে অল্প আছে, অনেকক্ষণ রাখতে হয়। এটা আমার রান্না করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। এটা দেখুন আপনারা। তো বন্ধুরা ঠিক আছে, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আবার আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।